गुरु गौरांग गंधर्व गोविंदेभ्यो गुणैशं तुलसी जमुना गंगा भक्ति नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री सिद्धिक्रम दीपिका विजयते तमम् परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री श्री सिद्धिक्रम दीपिका रुचि सिद्धि आमादेर आलोच्य विषय। गतकाल रुचिर लक्षण आलोचित हয়েছিল। इष्ट देवतार भजने इष्टेर प्रति যে বিলক্ষণ রসকুত ভাব, তাই হচ্ছে রুচির লক্ষণ। নিষ্ঠার পরেই রুচির প্রাদুর্ভাব। निष्ठार पूर्वे जे रुचि कखनो साधके देखा जाए ता प्रकृत वास्तव नहे। लौकिक श्रद्धा भक्ति रुचि प्रकृत भक्ति शास्त्रे स्वीकृत हय नाई। साधु संग हईते भगवत कथा श्रवण कीर्तनादि जोगे जे श्रद्धा भक्ति रुचि रति निष्ठार उदय हय सेगुली वास्तव। रुचि हईते राग धर्म प्रकाशित हय। से राग प्रधान मार्गे जात रुचि साधकगणे पंचदश भावना क्रमश प्रतिपन्न है। तार विवरण गतकाल बोले आछि। गोपी जन्म, बधुता, नाम रूप वयोवेश गुण रति प्रसंग जूत संबंध पाल्यदासी भाव पराकाष्ठा आज्ञा सेवा और निवास। रुचि प्रधान भक्त कृष्ण सेवार जन्य तार गोभोजनी भावना करिबेन। कि प्रकार दृष्टान्त जोगे ता आलोचित हয়েছে। तार बधुत्व बा अबधुत्व सेटिও भावनार विषय। तिनी विवाहिता कि अविवाहिता तार एक सुष्ठु परिचय तार मानसपटे थाका उचित। विवाहिता हইলেও ताদের जीवने व्यभिचार धर्म नाई। बृंदावनेर परकीय भाव सर्वतोभावेই नारकी भाव मुक्त। परम पुरुषोत्तम श्रीकृष्णेर प्रति सेवा प्रयुक्त হয়। आत्मेन्द्रिय प्रतिबांछा रहित गोप गोपीगणेर विशेषत गोपीदेर कृष्णेर प्रति जे भाव से भाव परकीय हইলেও परम उज्जवल। যে গোপী প্রেমের বিশুদ্ধির কারণ দুইটি।
আদৌ আত্মেন্দ্রিয় প্রীতি কামনা না থাকায় কেবল কৃষ্ণেন্দ্র প্রীতি বাসনা মূলে কৃষ্ণের প্রতি প্রযুক্ত বলিয়া গোপী প্রেম বিশুদ্ধ। দ্বিতীয়ত লীলাশক্তি যোগমায়া প্রভাবে আমি অমুকের গৃহিণী এই অভিমান কৃষ্ণ প্রেমিকার মধ্যে থাকিলেও বাস্তবে গোপীগণ প্রতিমন্যদের সঙ্গদোষ মুক্ত বলিয়া তা পরম উপাদেয়। কারণ সুখদেব গোস্বামীপাদ জানিয়েছেন, রাস রজনীতে গোপগণ দেখিয়াছিলেন তাদের পাশেই তাদের স্ত্রীগণ রহিয়াছেন। তাহলে কৃষ্ণের কাছে কারা আছেন? বলছেন যোগমায়া দেবী তিনি কৃষ্ণ প্রিয়াগণকে কৃষ্ণের সঙ্গে মিলিত করিয়াছিলেন এবং গোপদের মোহিতে মোহনের জন্য তদনুরূপ মূর্তি তাদের পাশে রাখিয়াছিলেন। এবং বিশ্বনাথ আমাদের শ্রীজীব গোস্বামীপাদ বলেন, তাদের সহিত স্বপ্নেও কখনো মিলন হয় নাই। অতএব গোপীগণ প্রতিমন্যদের সর্বতভাবেই সঙ্গদোষ মুক্ত বলিয়া পরম পবিত্র চরিত্রের অধিকারী। রুচি ক্রমশ বিকশিত হতে থাকে। জন্ম হলেই যেমন তার একটা নামের ভাবনাও অন্তরে উপস্থিত হয়। সাবিষ্টং গুরুদত্তং চ সঙ্গে নিবদ্রসোপ্রদম জ্যোতিষা ভাব সম্বন্ধী কর্ষিন নাম সমাশ্রয়ে শ্রীরাধিকা ভাব বিলাসশীল স্বরূপ রূপানুদৃশী সুনামা ভবানী যৌনশ্রুতিমদাত্রী নাম্না চ তেষাং প্রিয়তাং বহানি। সেবা সঙ্গিনীর নামের ন্যায় জ্যোতিশ্বরীর রূপ গুণ ভাব সম্বন্ধীয় নিজ অভীষ্ট নিজ রুচিকর অথবা গুরুদত্ত কোন নাম ভাবনা করিবেন। বিবেকেই সিদ্ধ দেহোচিত নামটি জ্যোতিশ্বরী রাধিকার নাম রূপ ভাবাদি সম্বন্ধীয় হওয়া উচিত। কারণ সখী মঞ্জরীগণ নিজ জ্যোতিশ্বরীর সারূপ্য প্রাপ্তা, কাজেই তাদের নাম রূপ গুণাদি রাধার অনুরূপই বটে। যথা রাধার রূপের সেই ক্ষুদ্রতম বিলাসী রূপমঞ্জরী, গুণের ক্ষুদ্রতম বিলাসী মূর্তি গুণমঞ্জরী, লীলার বিলাস মূর্তি লীলামঞ্জরী, বিলাসের ক্ষুদ্রতম মূর্তি বিলাস মঞ্জরী ইত্যাদি প্রকার। দিক দর্শনার্থে এতগুলি আলোচনা করা হলো। সাধকের ভাবনা এরকম হয়, আমি শ্রী রাধার ভাববিলাসশীল স্বরূপ রূপাদির অনুরূপ একটি সুন্দর নামে পরিচিত হইব এবং যুগলের কর্ণামোদপ্রদ সেই নাম দ্বারা প্রিয়তা বহন করিব। কেউ কেউ বলেন এই নাম গুরুদেবই দিবেন, কিন্তু রুচিশাস্ত্রে বলিতেছেন রুচিশাস্ত্রে সবটাই রুচিপ্রদ
এবং স্বতঃসিদ্ধ। কৃষ্ণ সেবার ভাবনা যেমন তার স্বতঃসিদ্ধ, তেমনি তার গোপজন ইত্যাদিও রুচিসিদ্ধ ব্যাপার। অতএব সাধক নিজে ভাবনা করেন আমি অমুক নামে পরিচিত হব, রাধা আমাকে অমুক নাম বলে ডাকবেন। যেমন যতেশ্বরী প্রতিমোর মমতা দেখিয়াম, ডাকিবে আমারে সবে মমতা বলিয়াম। এভাবে তার নামের ভাবনার উদয় হবে। অথবা চন্দন সেবায় বড় আদর দেখিয়াম, চন্দন মঞ্জরি নাম রাখে বিনোদিয়া। অথবা সুরদ বিলাসে বড় সেবাদর দেখি, সুরত মঞ্জরি নাম রাখে বিধুমুখী। এইভাবে সবিষ্ট নাম ভাবনা করিবেন। যদিও জৈব ধর্মে দেখিয়েছেন বিজয় কুমার বৈজনাথের সেবাবিলাস জানিলেন গুরুদেব, তারপর তিনি বললেন আমি নামাদি তোমাদের পরে বলিয়া দিব। কিন্তু প্রকৃতপক্ষে নামাদি প্রাপ্তিও স্বতঃসিদ্ধ রুচিকর, এরাই রুচিশাস্ত্রের সিদ্ধান্ত। অথবা কখনো কখনো সেবকের চিত্তে ভাবনার উদয় হয় যে হে কৃষ্ণ, হে রাধে, যে নাম তোমার অতি প্রিয়, কর্ণের আনন্দপ্রদ হইবে, সে নাম ধরে তুমি আমাকে ডাকো। অথবা তোমার কর্ণের আনন্দপ্রদ একটি নাম আমি ভাবনা করি। কখনো কখনো কৃষ্ণের ভাবনা, রাধার ভাবনা ওই সেবকের মধ্যে প্রেরিত হলে তিনি সেইভাবেই ডাকতে থাকেন। সেটি রাধা এবং কৃষ্ণের অনুমোদিত ব্যাপার। কোনো ভক্ত যদি নিজের নাম নিজেই প্রকাশ করেন তাহলেও সেখানে দোষ নাই। কেন দোষ নাই? যেহেতু সেটা স্বতঃসিদ্ধ রুচি প্রজাত এবং তাহা ইষ্টের অভিমত জানিবে, শ্রী রাধা গোবিন্দের অভিমত জানিবে। কারণ সেবক যখন সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ হয় তখন তার অন্তরে কৃষ্ণ হইতেই সেবাদির ভাবনা সম্পূর্ণরূপে উদ্দেশ। সেবাদির ভাবনা শুধুমাত্র নয়, সর্ব বিষয়ের ভাবনা সুষ্ঠুরূপে প্রকাশিত হয়। অতএব নাম গুরুদেব যদি দেন তাহলেও যিনি কৃষ্ণগত প্রাণ তিনি কৃষ্ণের ভাবনা অনুসারেই দিবেন এবং সেটি শিষ্যের অনুমোদিত ব্যাপারও হবে। আবার শিষ্য কখনো নিজেই ভাবনা করতে পারেন আমি এই নামে পরিচিত হব, এই নাম ধরে শ্রীমতী আমাকে ডাকিবেন, এই নামে কৃষ্ণের আদর, এইরূপ একটা ভাবনার উদয় হবে। অতএব নাম প্রাপ্তি নিজের স্বতঃসিদ্ধ রুচি ভরেই সর্বোত্তম। আর সর্বজ্ঞ গুরুদেব না হলে, যে গুরুদেব সর্বজ্ঞ নয় তিনি যে নাম দেন, রূপাদি দেন, তা প্রকৃত বাস্তব নহে, যে তার কল্পনা প্রসূত ব্যাপার। সর্বজ্ঞ কিছু নতুন সৃষ্টি করে না, সর্বজ্ঞ যা আছে তাই প্রকাশ করেন। যেমন সূর্য জগতের কোনো বস্তুকে সৃষ্টি করে না, প্রকাশ করে, তেমনি সর্বজ্ঞ
কার মধ্যে কি ভাব আছে সুপ্ত গুপ্ত ভাবে সেটাকে প্রকাশ করেন। তিনি কখনো নতুন করে সৃষ্টি করেন না। পরন্তু যিনি সর্বজ্ঞ নহেন, সর্বজ্ঞ অভিমানে যাহা কিছু বলেন তা প্রকৃত বাস্তব নহে, তা বাস্তবতা বর্জিত। অত রূপ ভাবনা রূপম যতেশ্বরী স্বরূপাপ্ত রূপবতী মনোহরম লাবণ্য বর গুপ্তাঙ্গী হরি প্রিয়ং বিভাবয়ৎ প্রতপ্ত হেম জলদিব্য কান্তি কৈশোর লাবণ্যবতী ভবানী রূপেণ তেনাগমকারি নেত্রে সন্তোষয়ানি পশুরঙ্গরঙ্গী। জ্যোতিশ্বরীর স্বরূপ প্রাপ্ত মনোহর লাবণ্যভর ভূষিতাঙ্গী হরিপ্রিয় রূপবতী রূপে নিজেকে ভাবনা করিবেন। সে ভাবনাটা কেমন হবে? রুচির পরে যে ভাবনার অভিলাষের উদয় হয়, আমি যুধিশ্বরীর স্বরূপ প্রাপ্ত, আবার তাদের মনোহর অত্যন্ত সুন্দর রূপ লাবণ্যবতী। কারণ মঞ্জুরি যদি রূপ লাবণ্যের দ্বারা কৃষ্ণের মনোহর না হন তাহলে লীলা পুষ্টি হয় না। কেবল কৃষ্ণের রূপই যে মনোহর হয় গোপী সখী মঞ্জুরিদের এমনটি মাত্র নয়, রস সিদ্ধান্তে নায়কের রূপে নায়িকার আকৃষ্টি, নায়িকার রূপে নায়কের আকৃষ্টি একান্ত প্রয়োজন। অতএব তারা এমনই রূপ লাবণ্যবতী যাদের রূপ লাবণ্য দেখে নায়ক কৃষ্ণচন্দ্র পর্যন্ত প্রিয় সুখী হয়ে থাকেন। অতএব ভাবনাটি এইরকম হবে, আমি প্রতাপ্ত সুবর্ণ সুন্দর উজ্জ্বল দিব্য কান্তি এবং অপূর্ব কৈশোর লাবণ্যবতী হইব। বরাঙ্গে আমি সেই রূপের ছটায় অগারীর নেত্রদ্বয়কে প্রচুর পরিমাণে প্রমোদিত করিব। জ্ঞাতব্য, সখী মঞ্জুরি স্বেচ্ছারূপণী না হইয়া সর্বদাই যুগলের নেত্যানন্দপ্রদ রূপ যৌবন লাবণ্যবতী ভাবনাই করিবেন। নিজ শোকচিন্তা থাকিলে সেখানে ব্রজবিলাস দুর্লভ, কারণ তাতে আত্মেন্দ্র প্রীতি কামনা বিদ্যমান। আত্মেন্দ্র প্রীতি কামনা যাদের অন্তরে বিদ্যমান তারা ব্রজে প্রবেশ করিতেই পারেন না। যে রূপ গুণ গোবিন্দের সন্তোষ কারণ নহে, তা স্বীকার্য নহে, তা ভাবনার বিষয় নহে। ভাব ভাবনার প্রাণী কৃষ্ণ প্রীতি, ভাব এবং ভাবনার প্রাণী কৃষ্ণ প্রীতি। কৃষ্ণ প্রীতি তাৎপর্যহীন, ভাব ভাবনা কেবল যন্ত্রণাময় স্বরূপ বলিয়া জানিবেন। যেমন মূলের থেকে একটা বৃক্ষের প্রকাশ হয়, বৃক্ষের থেকে অনন্ত শাখা প্রশাখাদি প্রকাশিত হয়, কিন্তু সেখানে রসের সঞ্চার কোথার থেকে হয়? সেখানে রসের সঞ্চার হয় মূল থেকে। তেমনি এই মূল থেকেই কৃষ্ণ হইতেই সমস্ত রসের সঞ্চার প্রথমে রাধারানীতে হয়। আর রাধারানীর কাইবহ স্বরূপা সখী মঞ্জুদের মধ্যেও যথাযথভাবে সেই রসের সঞ্চার হয়। অতএব কৃষ্ণের যে ভাবনা, যার কাছ থেকে যে প্রকার সেবাদি গ্রহণ করবার অভিলাষ করেন,
তার মধ্যে ঠিক সেই প্রকার সেবাদির ভাবনা, রূপাদির ভাবনা, চরিত্রের প্রকাশ, গুণাদির প্রকাশ হইয়া থাকে। এটি নিছক সত্য কথা। প্রকাশটা হবে কোথা থেকে? রসের সঞ্চার হচ্ছে মূলের থেকে। রসিক রাজের ভাবনার উপরই রসবিলাস। রসিক রাজের ভাবনা ভাবিতই সখী মঞ্জরি আদি সকলে, রাধার সহিত সখী মঞ্জুর। প্রথম ভাবিত হচ্ছে রাধারানী। যেমন কৃষ্ণ সিংহার রস আস্বাদন করিতে চাইলেন, তার জন্য তার অঙ্গ থেকে রাধাকে প্রকাশ করিলেন। রাধারানী তিনি কৃষ্ণের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য বহুকান্তা বিনা নহে রসের উল্লাস এই বিচারে নিজের কায়ুভ বিস্তার করিলেন। এই সখীদের বিস্তারের একমাত্র উদ্দেশ্য কি? যে ওই কৃষ্ণের মনোবাঞ্ছা পূর্ণ। কৃষ্ণ মনোবাঞ্ছারূপ পূর্তি আরাধন, কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। এইরূপ সিদ্ধান্ত প্রকাশিত। অতএব এই কিন্তু সামান্য ব্যাপার নয়, কল্পিত ব্যাপার নয়। যতদিন পর্যন্ত সাধক কৃষ্ণগত প্রাণ না হয়, ততদিন পর্যন্ত কৃষ্ণের ভাবনার সঞ্চার তার অন্তরে না হলে যা কিছু ভাবনা আদি করে তা বাস্তব বলিয়া প্রমাণিত হয় না, হইতে পারে না। অত বয় কৃষ্ণ সেবার উপযোগী একটা বয়স সমন্বিত হতে হবে। বাল্য বয়স মধুর রসের উপযোগী নহে, প্রগণ্ড বয়স মধুর রসের উপযোগী নয়। মধুর রসের জন্য কৈশোর বয়স সিদ্ধ বলেই বলেছেন। শুধু যে কৃষ্ণের কৈশোর বয়স সিদ্ধ এমনটি না, কৃষ্ণ প্রেয়সীদের কৈশোর বয়স সিদ্ধ। বয় কৈশোরকং ধেয়ম আদ্য এব পররস। অতএব একটি বয়সের ভাবনাও ওই সাধকের অন্তরে প্রকাশিত হয়। সেটি কেমন? নব্য কৈশোর লাবণ্য মাধুর্য ভর্গ মণ্ডিতাম হরিনেত্র হরাংশঞ্চ বর্ষীয় সিং বিভাবয়েত। নিজেকে হরিনেত্র মনোহারিণী, নব্য কৈশোর লাবণ্য মাধুর্য ভর মণ্ডিত বর্ষীয়সী রূপেই ভাবনা করিবেন। ভাবনা প্রকার কেমন? নবীন কৈশোর বয় বিলাসই বিলোভয়ান্নাচ্যুত নেত্র ভিঙ্গৌ ভাগাঙ্গ ভঙ্গাদি বীরেব নিত্যং সংক্ষোভয়ান্নোজ্জ্বল নিত্য গীতই। আমি নবীন কৈশোর বিলাস দ্বারা অচ্যুতের নেত্র বিঙ্গকে বিলোভিত করিব, আর বাক্য অঙ্গভঙ্গাদি দ্বারা উজ্জ্বল রসাবহ নিত্য গীতাদি দ্বারা তার চিত্তকে ক্ষোভিত করিব, রাধার চিত্তকেও ক্ষোভিত করিব। কারণ রাধারানী যদি ক্ষোভিত, লোভিত, সন্তুষ্ট না হন, তাহলে কৃষ্ণ সেবায় তিনি অধিকার প্রদান করিবেন না। বিবেকেই মধ্যরসী কৈশোর বয়সী উপযুক্ত। নিকুঞ্জ বিহারী কিশোর কিশোরীর প্রিয় সেবার জন্য সেবিকার অবশ্য কৈশোর বয়স রসাবহ। তার জন্যই কিশোরী রূপে নিজেকে ভাবিতে বলিতেছেন। সদাশিব নারদকে এইরূপে ভাবনা করিতে বলিয়াছেন। শ্রী রূপ গোস্বামী পাদ
নিজেকে এইরূপই ভাবনা করিতে বলিয়াছেন। এগুলি পরে আলোচনা করব। যে রূপ যেমন রূপ তেমন গুণ, বয়স, বেশ, পরিবেশ সঙ্গী না হইলে সম্পূর্ণ রসোদয় সম্ভব নয়। রূপের সঙ্গে গুণ, বয়স, বেশ আদি সোনাই সোহাগবাদ হইলেই রসোজ্জ্বল বা রসোল্লাস প্রকাশিত হয়। মঞ্জরী শোভায় মুগ্ধ ভৃঙ্গ পুষ্পের রসপানে উন্মত্ত হয়। তার জন্য মঞ্জরীতে উত্তম রূপবিলাস অত্যাবশ্যক। প্রথমে ভ্রমর মঞ্জরীর রূপে আকৃষ্ট হয়। মঞ্জরী রূপে আকৃষ্ট হয়ে ফুলের মধু পান করে। এ আমরা সচরাচর দর্শন করিয়া থাকি। মঞ্জরী রূপে ভৃঙ্গের নেত্র লোভিত হয়, আর পুষ্পের মধু পানে ভৃঙ্গ তৃপ্ত হয়। অতএব মঞ্জরী এমনই একটু বয়স এবং রূপের অধিকারিণী হইবেন, যার দ্বারা কৃষ্ণকে তিনি আকর্ষণ করতে পারেন। যদি বলেন কৃষ্ণই তো সর্বাকর্ষক, না, কৃষ্ণ সর্বাকর্ষক হইলেও কৃষ্ণকেও প্রেম ভক্তি যোগে ভক্ত আকর্ষণ করিতে পারেন, করেন। শ্রীকৃষ্ণ আকর্ষণী শক্তির অধিষ্ঠান যাহার মধ্যে হয়, তিনি কৃষ্ণকে আকর্ষণ করতে পারেন। কেবল যে রাধারানী কৃষ্ণকে আকর্ষণ করেন, তিনি তো করেনি। এবং রাধার সখী মন্দিরাও নিজ নিজ ভাবে কৃষ্ণকে আকর্ষণ করতে পারেন এবং তৃপ্তও করিতে পারেন। তা না হলে তিনি রাধার সখী হইতে পারেন না। রাধার সখী, দাসী বা মঞ্জরী কিছুই হতে পারেন না। কারণ তা যদি কৃষ্ণের সুখকর নয়, রাধারানী তাদেরকে সখী রূপে স্বীকার করেন না। এরপর একটা গুণের ভাবনা সাধকের চিত্তে আলোকপাত করে। যেমন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বস্তুগুলি ধীরে ধীরে সবই প্রকাশিত হয়, তেমনি স্বরূপের ক্রমবিকাশ এইভাবে হতে থাকে। আগে নাম, রূপ, বয় আর গুণের বিকাশ হতে থাকে। গুণের ভাবনা সাধকের অন্তরে প্রকাশিত হয়। আমি এরূপ গুণবতী হব। যেমন শ্রেষ্ঠ সেব চিতই নানা কল্পা কলা বৈদগ্ধি কেলিভীর হরি মনোহরা ভবেত জ্যোতিষা স্নেহভাজনী। নিজ ইষ্ট সেবা উপযোগী নানা কলা চাতুর্য বিলাসাদি দ্বারা সাধিকা জ্যোতিশ্বরী স্নেহভাজনী রূপে হরি মনোহরা হইবেন। গুণবতী না হলে তিনি আরাধ্যের মনোরঞ্জন করিতে পারিবেন না। কারণ কৃষ্ণ হলেন পঞ্চরসের ভোক্তা। তার ভোগ যোগানোই হচ্ছে সেবকের ধর্ম। অতএব তার নাম, রূপ, গুণ, চরিত্র আদি সবই কৃষ্ণের উপভোগ্য বিষয় বলিয়া তার মধ্যে এরকম একটা ভাবনা থাকা দরকার। জ্যোতিশ্বরী স্নেহভাজনী রূপে হরি মনোহরা হইবেন। যথা সদ্গণ্য সেবা চরিতানুকল্যৈ ভীষ্মা পৈজান্যোজ্জ্বলরাধিকেশম। সদ্গণ্য সেবা চরিতের আনুকূল্য দ্বারা আমি উজ্জ্বল রসরাজ রাধাকান্তকে বিস্মাপিত করিব, অথবা উজ্জ্বল রসবিলাসী রাধাকৃষ্ণকে বিস্মাপিত করিব। বামা মধ্যাদি কোনো একটা গুণ তার মধ্যে থাকা দরকার। নিজ ভাবে কারো অন্তরে বামা ভাবের উদয় হয়, সেই বামাদের অনেক ভেদও থাকে। বামা মধ্যা
বামা প্রখারা, বামা প্রগল্ভা, মৃদু স্বভাব। কেউ বা মৃদু স্বভাবে, কৃষ্ণ যার কাছ থেকে মৃদু স্বভাব ইচ্ছা করেন তার মধ্যে মৃদু ভাবনার উদয় হয়। কৃষ্ণ যার মধ্যে প্রখরা ভাবের আস্বাদন পেতে চান তার মধ্যে প্রখরা নায়িকা ভাব, প্রখরা গুণের উদয় হয়। কৃষ্ণ যার থেকে বাম্য ভাব ইচ্ছা করেন তার মধ্যে বাম্য বিলাস গৌণের উদয় হয়। যার কাছ থেকে তিনি ধীরা ভাব সাধন করতে চান তার মধ্যে ধীরা গুণের উদয় হয়, ধীর গুণের উদয় হয়। এরকম কৃষ্ণের অন্তরিত ভাবনা দ্বারা অথবা কৃষ্ণের ভাবনায় ভাবিত রাধারানী যখন ইচ্ছা করেন যে ওই সখীর মধ্যে থেকে ওই গুণের উদয় হোক, ওই গুণ দ্বারা সে কৃষ্ণকে সুখী করুক। যেহেতু সখী প্রণয়িতা বসা, রাধারানী সখীর প্রণয়ে বশীভূত, অতএব সখীর প্রণয়টিও রাধারানীর অভিপ্রেত এবং কৃষ্ণের উপভোগ্যযুক্ত। এই জন্য ওইরূপ উজ্জ্বল বিলাসী রাধা কৃষ্ণকে আমি বিস্মাপিত করিব, অর্থাৎ তাকে আনন্দিত করিব। বিবেক মঞ্জরীর রূপগুণে কৃষ্ণের লোভ ও ক্ষোভাদির প্রমাণ বিলাপ কুসুমাঞ্জলিতে স্পষ্ট রূপে বর্ণিত আছে। বিলাপ কুসুমাঞ্জলির প্রথম এবং দ্বিতীয় শ্লোকেই মঞ্জরীর রূপে কৃষ্ণের যে লোভ বা ক্ষোভ তা আলোচিত আছে এবং শ্রীকৃষ্ণ ভবনামৃত প্রসঙ্গত তার প্রকাশ হয়েছে। অর্থাৎ গুণটি তিনি একটা গুণ যুক্ত হবেন, সেই গুণ হচ্ছে নায়িকা গুণ। বামা, বামা মধ্যা অথবা বামা বা বামা প্রখরা, বামা প্রগল্ভা ইত্যাদি প্রকার একটা ভাব তার অন্তরে উদিত হয়। ওটা প্রকাশিত হবে মূলের থেকে। আম গাছ লাগালে সেই গাছে আমেরই ফুল, আমেরই ফল হয়, তা না হয়তো অন্য ফল ফলে না। নিম গাছ লাগিয়ে কি আঙুর ফল প্রাপ্তি হয়? তা কখনো হতে পারে না। তাহলে যে ভাবনা যোগে তার উদয় প্রকাশ হচ্ছে তার মধ্যে সেই গুণের, তজ্জাতীয় গুণের বিলাস হয়। এইভাবে আলোচনার বিষয়টি স্থির চিত্তে চিন্তনীয় বিচার্য বিষয়। দেখা যায় নায়কের ভিতরে, নায়িকাদের মধ্যে কেউ বামা, কেউ দক্ষিণা, তাদের আবার অনেক ভেদ। কেউ ধীরা, কেউ অধীরা, কেউ ধীরা ধীরা, কেউ প্রখরা, কেউ মৃদু স্বভাব। কৃষ্ণকে সুখী করবার জন্য সব রকমের রস থাকা প্রয়োজন। কেবল যে মধুর রসই থাকিবে, টক থাকিবে না বা অন্য কিছু থাকিবে না এমনটি না। মধুরের অনেক প্রকার ভেদ আছে। তদ্রূপ কৃষ্ণকে সুখী করবার জন্য রাধারানীর বিলাস, তা যে অনন্ত ভাব, অনন্ত ভাবের মূর্তি রাধিকা এবং অনন্ত ভাবের এক এক ভাবের মূর্তি হলেন পৃথক পৃথক গোপী। এরা পৃথক প্রকাশে থাকিলেও এরা প্রকৃতপক্ষে রাধায়। যদি বলেন কেবল রাধার সখীগণই কি রাধা, চন্দ্রাবলী আদি এরা কি রাধা নয়? বলে এরাও রাধা। এরা কি করে রাধা হয়? এদের প্রকাশ হয়েছে কোথার থেকে? রাধারানী তিনি চার ভাগে বিভক্ত হয়ে কৃষ্ণকে মাধুর্য রস আস্বাদন করাচ্ছেন। তাদের মধ্যে ললিতাদি তার সপক্ষে থাকেন,
চন্দ্রাবলী আদি বিপক্ষে রাখেন, ভদ্রাদিকে তটস্থভাবে রাখেন, শ্যামলীকে শহীদ পক্ষরূপে স্বীকার করেন। এত বিলাস কার? এরা কার? কোথার থেকে এসেছে? এদের সকলের উৎপত্তির মূলেই রাধা। রাধা হইতে এদের ভাবের প্রকাশ। এবং পরবর্তীকালেও যারা কৃষ্ণের সেবা করিবেন তাদের মধ্যে ওই ভাবের সমাবেশ থাকা চাই। ওইরূপ ভাব সাজাত্য না থাকিলে তিনি কখনো রাধার সখী মঞ্জুরি হইতে পারিবেন না। যদি পৃথক চেষ্টা থাকে, পৃথক ভাব থাকে, তাহলে কখনো রাধার গুণে গণিত হইতে পারিবেন না। অনন্তর আমরা বেশ আদি আলোচনা করিব। তার অন্তরে বেশ বিষয়ে কি ভাবনার উদয় হয়, সে রুচি যেহেতু অভিলাষ বুদ্ধিপূর্বক, সে বুদ্ধিপূর্বক বিচার করি কি জাতীয় বেশ কৃষ্ণ সেবায় অভিলাষ করেন, তা আমরা আগামীকাল আলোচনা করিব। গোবিন্দেতি মঙ্গলম, গোবিন্দেতি সুন্দরম, গোবিন্দেতি শোভনম, গোবিন্দেতি পাবনম, গোবিন্দেতি জীবনম, গোবিন্দেতি ভূষণম, গোবিন্দেতি তোষণম, গোবিন্দেতি সর্বস্বম। এই জন্য কখনো কখনো সাধক ভগবানের কাছে এইরূপ প্রার্থনা করেন, তুমি যে যে ভাবে মোর প্রাণনাথ হবে সে ভাব আমায় করো দান। যে রূপে তোমার আকৃষ্টি সেই রূপ আমাকে, রূপের ভাবনায় আমাকে উদ্বুদ্ধ করো। যে গুণ, যে বয়স তোমার নেত্রের আনন্দপ্রদ, সেই বয়সান্বিত আমাকে করো। যে চরিত্র তোমার অতি প্রীতিকর, আমাকে সেই চরিত্রবতী করো। এই প্রকার ভাবনাও সাধকের অন্তরে প্রাথমিক পর্যায়ে উদিত হয়। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ